হাই দর্শক বন্ধুরা, প্রতিদিনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন। গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের শুধু সময়ের অপেক্ষা। আগামী 6ই মার্চ হাওড়া ময়দান থেকে এক্সপ্লেনেড রুটে এই মেট্রো পরিষেবা চালু হচ্ছে। ওই দিন আরও 3টি মেট্রো রুটের উদ্বোধনের সম্ভাবনা আছে। সেই রুটগুলি হলো নিউ গড়িয়া থেকে রুবি, তারাতলা মাঝেরহাট, হাওড়া ময়দান থেকে এক্সপ্লেনেড। কলকাতা ও কলকাতা শহরতলির সম্পূর্ণ মেট্রো ম্যাপ নিয়ে আমরা এখন আলোচনা করব। মেট্রোর ইতিকথা। দিনটা ছিল 1984 সাল, 24শে অক্টোবর। কলকাতা প্রথম মেট্রো গড়ালো। সেই সময় এক্সপ্লেনেড থেকে ভবানীপুর, বর্তমানে যেটা নেতাজি ভবন নামে পরিচিত, প্রথম সেই মাটির তলা দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়। তারপর ধাপে ধাপে বেড়েছে মেট্রোর যাত্রাপথ। ভূগর্ভস্থ সমস্ত কিছু উপেক্ষা করে মাটির নিচ দিয়ে খানিকটা যাতায়াতের পর মাটির ওপরে উঠে আসে। শহরের উত্তর থেকে দক্ষিণ, পাশাপাশি বর্তমানে তিলোত্তমার বুকে চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট পরিষেবা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে কলকাতার পার্শ্ববর্তী শহরতলির সঙ্গেও এই মেট্রো চলাচল শুরু হবে। দিনে দিনে যত ছড়িয়েছে এর শাখা প্রশাখা, ততই মানুষের দৈনন্দিন পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই মেট্রো। এখন নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো চলাচল করে তার স্টেশনগুলি হলো নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার সুটানাটি, গিরিশ পার্ক, এমজি রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, এক্সপ্লেনেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন যেটা ভবানীপুর নামে পরিচিত, যতীন দাস পার্ক যেটা হাজরা মোড়, কালীঘাট যেটা রাসবিহারী অ্যাভিনিউ, রবীন্দ্র সরোবর যেটা তারপরে মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ এরিয়ার জন্য, নেতাজি কুদঘাট এরিয়ার জন্য, মাস্টারদা সূর্য সেন বাঁশদ্রোণী এরিয়ার জন্য, গীতাঞ্জলি নাকতলার জন্য, কবি নজরুল গড়িয়াবাজার জন্য, শহীদ ক্ষুদিরাম ব্রিজি এলাকার জন্য, কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশনের জন্য আমাদের খুবই প্রচলিত স্টেশন। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, এই যে নতুন যে মেট্রো রুটটি চালু হতে চলেছে সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর আওতায় এই রুটে পড়ছে সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার 1, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, শিয়ালদা, এক্সপ্লেনেড, নিউ মহাকরণ, হাওড়া ময়দান স্টেশন। এই রুটে এখনও পর্যন্ত সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে। বাকি অংশের কাজও প্রায় শেষের পথে। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের জন্য গঙ্গার তলা দিয়ে যাবে মেট্রো। এরপরে আসি জোকা বিবাদীবাগ। এই লাইনে মেট্রোর কাজ চলছে। আপাতত পরিকল্পনা অনুযায়ী এই লাইনে যেই মেট্রোগুলি পড়বে সেগুলি হলো এক্সপ্লেনেড, পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া, খিদিরপুর, মমিনপুর, মাঝেরহাট, তারাতলা, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, শখের বাজার, ঠাকুরপুকুর, জোকা, IIM, ডায়মন্ড পার্ক, নোয়াপাড়া, বারাসত। কাজ শুরু হয়েছে এই লাইনেও। সম্ভাব্য স্টেশনগুলি, নোয়াপাড়া বারাসত লাইনের যে মেট্রোটি হবে তার যে সম্ভাব্য স্টেশনগুলি হলো নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, এয়ারপোর্ট বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসত,
এই রুটে মেট্রোর ম্যাপ। আরেকটি রুট হলো বরানগর থেকে ব্যারাকপুর। এই লাইনে ভবিষ্যতে মেট্রো পরিষেবা পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সেক্ষেত্রে এই লাইনের সম্ভাব্য স্টেশনগুলি হলো বরানগর, কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটাগেট, টিটাগড়, তালপুকুর, ব্যারাকপুর। কবি সুভাষ থেকে যে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার মধ্যে যে সম্ভাব্য স্টেশনগুলি হলো সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী মুকুন্দপুরের জন্য, কবি সুকান্ত কালিকাপুরের জন্য, হেমন্ত মুখোপাধ্যায় ভিআইপি বাজারের জন্য, ঋত্বিক ঘটক বানতলার জন্য, বরুণ সেনগুপ্ত সায়েন্স সিটির জন্য, বেলেঘাটা, গৌরীকিশোর ঘোষ চিংড়িঘাটার জন্য, নিকো পার্ক সেক্টর 5। পরবর্তী ক্ষেত্রে এই লাইনটি এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে। মেট্রো সূত্রের খবর, সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠতে পারে এক্সপ্ল্যানেড এবং কবি সুভাষ। সেক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেতে পারে বরানগর, নোয়াপাড়া, পার্ক স্ট্রিট, সেক্টর 5 এবং এয়ারপোর্ট স্টেশন। তো বন্ধুরা, আজকে আমরা সেই মেট্রোর ইতিকথা, অর্থাৎ কোন স্টেশনে কোন কোন স্টেশনগুলি এখন চালু হয়েছে এবং কোন কোন স্টেশনগুলির কাজ চলছে সেই নিয়ে আমরা এখন আলোচনা করলাম। আবার বিস্তারিত কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার ব্লগে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। কেমন বন্ধুরা?